আজকে বানাবো সাগুদানা দিয়ে মিষ্টি, অমিত স্বাদের মিষ্টি। এই সাগুদানা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা হয় ভাবা যায় না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যেমন হেলদি এবং টেস্টি এই মিষ্টিটা দারুণ খেতে, একেবারে সামান্য উপকরণ দিয়ে। তবে চলুন এই রেসিপিটায় যাওয়া যাক কীভাবে সাগুদানার মিষ্টিটা তৈরি করি। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর স্কিপ করে দেখবেন না বন্ধুরা, স্কিপ করলে আপনারও চ্যানেলের ক্ষতি, আমারও চ্যানেলের ক্ষতি। আর বন্ধুরা, না দেখে কখনো কমেন্ট করবেন না। আর আমরা তো দেখতে পাই না যে কে দেখছে, কোন বন্ধু দেখছে বা কে দেখছে না। তো বন্ধুরা, এটা কিন্তু ইউটিউব কোম্পানির স্যাররা সব দেখতে পায়। তো বন্ধুরা, এটা কখনো করবেন না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি রেসিপিতে। এখানে আমি নিয়েছি সাগুদানা 50 গ্রাম মতো। তো পরিমাণ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এটাকে দুই তিন থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। পাউডার ছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। ধুয়ে কিন্তু জল দিইনি, আমি ভিজিয়ে এটা রেখে দিয়েছিলাম। আর এটাকে আমি খুব ভালো করে মথে নিলাম, খুব সুন্দরভাবে ভিজে যাবে। 3 থেকে 4 মিনিট রেখে দিলেই খুব ভালোভাবে ভিজে যাবে। তো মেখে নেওয়ার পর আমি এখানে ভাজা নারকেল দিলাম 1 থেকে 2 চামচ মতো, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আপনারা কাঁচা নারকেল থাকলেও দিতে পারেন। তো আমার কাছে ভাজা অল্প করেই ছিল, তো অল্প করে আমি কিছুটা তুলে দিয়েছি। তো বন্ধুরা, আমার কাছে কাঁচা ছিল না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরপরে আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি। চীনা বাদামটাকে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ 5 টাকাওয়ালা। তো বন্ধুরা, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, আপনাদের পছন্দ মতো। তো এগুলো আমি সবগুলো একসঙ্গে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এতেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর এখানে আমি 1 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাও হেলদি, আবার সাগুদানাটাও হেলদি। বন্ধুরা, খুব সুন্দর একটি এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, একেবারে চ্যাটচেটে ভাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে রসমালাইয়ের ব্যাটাটাকে আমি মাখি সেইভাবে চ্যাটচেটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি ঢাকা দিয়ে দেব, আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটা খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে 3 মিনিট পর আমি এর মধ্যেও আমি মেখে নিয়েছি, 3 মিনিট পরই মেখে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার পর এই যে দেখুন ডো তৈরি করে নিয়েছি। এরপরে চলে যাব আমি রান্নায়। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এটা হালকা আছে আমি দুধটাকে রেখেছি। তো বন্ধুরা, দুধটা আমি বলক করতে দিইনি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরপরে আমি ছোট ছোট করে এইভাবে দিয়ে দিচ্ছি, একেবারে সহজভাবে। তো বন্ধুরা, আমরা যেইভাবে ডালের বড়া তৈরি করে আমরা তেলে ছেড়ে দিই, সেইভাবে আমরা এই মিষ্টি সাগুদানাগুলো এইভাবে দুধে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই একে এভাবে আমি দুধে ছেড়ে দিচ্ছি। তো এটা হালকা আঁচেই ছেড়ে দিতে হবে, বেশি আঁচে দিলে পরে কি হয়, তলে লেগে যাবে, কিন্তু সাগুদানাটা খেতে ভালো লাগবে না পুড়ে গেলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা আমি হালকা আঁচে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে দুধটাও ফুটে উঠেছে। তো দেখুন এখানে আমি দিয়ে দেব 2টো এলাচ। তবে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আর সাগুদানাগুলো একেবারে ভেসে উঠবে দুধের ওপর। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, আর দুধের ওপর ভেসে উঠেছে, আর অনেকগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে সাগুদানাগুলো। তো দেখুন আমি কতটা ছোট ছোট করে দিয়ে দিলাম, আর কতটা ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর নাড়াচাড়া ফুটে ওঠার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো চিনিটা আপনাদের পছন্দ মতো, মিষ্টি যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন। তো এরপরে আমি চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন
আর বন্ধুরা আপনারা ফুল ওয়াচ করেই ভিডিও রেসিপি দেখবেন। যারই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে একেবারে পুরোটা দেখেই আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা সকলেই একইভাবে আপনারা ফুল ওয়াচ করেই দেখবেন, যারই দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন, এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তো তবে আপনারা ময়দার পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তো কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দেবেন জলে গুলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ময়দা দিয়েও খুব সুন্দর লাগে খেতে। তো এটাও ময়দা দিয়ে দেখুন ঘন হয়েছে। তো বন্ধুরা দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে। আর রেসিপিটা এতটাই সুন্দর খেতে। তো বন্ধুরা দেখুন, আর একেবারে অল্প উপকরণ দিয়ে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। আর দেখুন ঘনত্বটা খুব সুন্দর ঘন হয়েছে। আর এটা নামিয়ে নিলে পরে আর একটু ঘন হয়ে যাবে, ঠান্ডা হলেই আর একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন সাবুদানা দিয়ে যে অত সুন্দর রেসিপি করা যায়, দারুণ স্বাদের, অসাধারণ স্বাদের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এই যে দেখুন কেটেও দেখাচ্ছি, একেবারে নরম। এই যে দেখুন বন্ধুরা, এটা আপনারা গরম গরম হালকা কুসুম গরম গরম খেতে পারেন, আবার এটা ফ্রিজে রেখেও ঠান্ডাও খেতে পারেন, খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি ভালো লাগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।